প্রচণ্ড গরমে যখন মুখের স্বাদ একদম নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটা কড়াই পাতুরি। আমার এই কচুর লতি রেসিপিটা বানানোর জন্য লাগছে এখানে সর্ষে বাটা, আর লাগছে চিংড়ি মাছ, সর্ষের তেল, হলুদ, একটু সামান্য পরিমাণে চিনি আর নুন। আমি প্রথমে কচুরলতিটাকে ভালো করে কেটে ঠিক এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট, যে পেস্টটা বানিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দেব সামান্য, খুব সামান্য পরিমাণে চিনি, শুধু নুনটাকে অ্যাডজাস্ট করার জন্য। আর দিয়ে দেব এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে অবশ্যই কাঁচা তেল। কাঁচা তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি হবে, কেন এটা কিন্তু চিংড়ি মাছের কড়াই লতি দিয়ে কড়াই পাতুরি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পুরো মিশ্রণটাকে যে ভালো করে মেখে নিয়েছিলাম এটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রাখতে হবে, বাড়ানো কিন্তু যাবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর জিনিসটাকে হতে দেব। মাঝখানে আমি এটাকে উল্টে পাল্টে নেব, তোমরা নিজেরাই দেখতে পাবে তখন। আমাদের কিন্তু এখানে লতি থেকে জলটা একদম টেনে গেছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব আর তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নিয়ে একদম সার্ভ করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছের কড়াই পাতুরি। এখানে লতি দিয়ে চিংড়ি মাছের কড়াই পাতুরিটার রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। আমি তো এখনই ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করব, আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্য আমার পছন্দের এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা বাড়িতে এই রেসিপিগুলো ট্রাই করতে থাকো আর আমার চ্যানেলটাকে স্টে উইথ সৌভিক চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।